বন্ধুরা আজকে বাড়িতে বিরিয়ানি তৈরি হচ্ছে, আমার মা বানাচ্ছে বিরিয়ানি আর দাদা এখানে বসে পড়েছে বিরিয়ানি সাজানোর জন্য। তো মা যেভাবে বলে দিচ্ছে সেইভাবে মা দাদা সাজাচ্ছে। তো এই যে মানে দুধ দেওয়া হয়ে গেল, হাঁড়িটাকে ভালো করে নাড়িয়ে ওর মধ্যে এখানে ঘি দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই যে মাংস, তারপর মাংসের যে ঝোল বা তেলটা রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে, এক এক করে লেয়ারগুলো সাজাতে তো হয়। তো সেই হিসেবে দাদাকে বলে দিচ্ছে, সেটা করছে আর আমি পাশ থেকে ভিডিও করে দিচ্ছিলাম। আমার তো মনে হয় যে বাড়ির বিরিয়ানি খেতে আরও বেশিই ভালো। আমার মা তো খুব সুন্দর দারুণ বিরিয়ানি বানাতে পারে, বড় বড় হোটেলের থেকেও আমার মা সুন্দর বিরিয়ানি বানায়। আমাদের কখনো যদি বিরিয়ানি খেতে ইচ্ছা করে বেশিরভাগ সময় মাকে বলি, মা সুন্দর করে বিরিয়ানি বানিয়ে দেয়। আমরা বাড়িতে সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি। তো আজকে যে বিরিয়ানিটা হচ্ছিল সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। দাদাকে বলে দিচ্ছে, দাদা দেখো কি সুন্দর সাজিয়ে দিচ্ছে। তারপরে তো আমাদের মানে আমরা অপেক্ষা করে রয়েছি যে কখন বিরিয়ানিটা খাবো। দেখতেই পাচ্ছ এক কড়াই মাংস রয়েছে, একটা হাঁড়ি অলরেডি বসানো রয়েছে গ্যাসের দম হওয়ার জন্য। এই ছোটো হাঁড়িটাও বানানো হচ্ছে, তারপর আরেকটা হাঁড়ি বসানো হবে। ভাগ করে করা হচ্ছে যাতে একটা জায়গায় এক ঘেটে না যায়, তার জন্য হাফ করে বিরিয়ানিগুলো বসানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আমার দাদা সাজাচ্ছে, পরপর লেয়ার বাই লেয়ার দিতে হয় সেরকম। আমার মায়ের একটা স্পেশাল মশলা আছে যেটা বাড়িতেই বানায়, তো নিজের হাতে করেই বানায়, সেটা দোকানের প্যাকেট থেকে কিনে আনে না। তো সেই মশলাগুলো দিয়ে দেয়। আর হচ্ছে এই যে গোলমরিচ আর ফুড কালার যেটা বিরিয়ানি কালার সেগুলো দিচ্ছে, গোলাপ জল, কেওড়া জল, ঘি সব পরিমাণ মতো একটু করে ছড়িয়ে দিচ্ছে সব। তারপরে বিরিয়ানিটা এবার দমের মধ্যে দেওয়া হবে। তো বন্ধুরা তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো? আমার তো মনে হয় বিরিয়ানি খেতে বেশিরভাগ মানুষই খুবই ভালোবাসে। তো কেউ মাটন বিরিয়ানি ভালোবাসে, কেউ চিকেন বিরিয়ানি। তো আমাদের বাড়িতে মাটনটা সবসময় হয় না, কারণ আমাদের তো সবারই শরীরটা একটু খারাপ থাকে। মাটন খেলেই একটু অসুবিধা হয়, প্রেশারের প্রবলেম হয়ে যায় মায়ের। তো সেই জন্য মাটনটা সবসময় হয় না। তো চিকেন বিরিয়ানিটা খাওয়া যায়, ওই জন্য চিকেন বিরিয়ানিটাই হচ্ছে। এটা আমার জন্মদিনের উপলক্ষেই বিরিয়ানিটা বানানো হয়েছে, কিন্তু জন্মদিনের অনেক পরে, কারণ সেই সময় ব্যস্ত থাকার জন্য তখন বিরিয়ানিটা বানানো হয়নি। এই দেখো আমার মা চিকেনটা হাত দিয়ে ধরতে গেছিলো, চিকেনটা একদম গরম ছিল বলে একটু চাকাও খেয়ে গেছে। তো বাড়িতেই দেখো বিরিয়ানি তোমরা কারা কারা বানিয়ে খাও কমেন্টে জানিও। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই পাশে থেকেও কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, বা অন্য ভিডিওগুলো অবশ্যই দেখো, সেগুলো কেমন লাগছে অবশ্যই পাশে থেকেও জানিও। সবাই ভালো থেকো। বিরিয়ানিটা দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আমার দাদা সাজিয়ে নিল। মোটামুটি ও রান্না শিখে গেছে, ও রান্না করতে পারবে এবারে। তারপরে তো এবারে দেখো যখন খাবে, যখন ও আলুগুলো খুব সুন্দর গলে গেছে, একদম নরম, টেস্টি, ভীষণ টেস্টি, দেখেই তো জিভে জল চলে আসছে। পরে যখন ভিডিওটা এডিট করছি তখন মনে হচ্ছে যে আবার খাই, এত সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। না 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 ওটা দে চারটে দিয়ে দে। উপরটা দেবে না? সেন্টার দিয়ে দে, একটা সেন্ট। উপরটা দেবেন দিদুন? কি? এই বুকখানা নাকি? এই যেটা মামা দিচ্ছে উপর ওইটা আমি বাবা ওনার জন্য। চারটে দিলাম। নাকি দেবো? দে না, তিনটে চারটে দিয়ে বেশি বেশি। সেন্ট। ওটা কি সাজানো হয়ে গেছে? ওটা ভাত হচ্ছে, এখনই নামাবো, এমনি সরাবি তো। এটা কি হয়ে যাবে এখন? ওটা একই আছে, যেটা ইচ্ছা যেখানে নিবি নিবি। ওই তো মাছের একটা বড় কন্টেনারটাতে। হ্যাঁ সেটা দিয়ে বসিয়ে দিই। চল দাও তাহলে দিকে সব অল্প দে, দিদুন দে, দিয়া কোথায় রাখবি, বড় হাঁড়ি তো তাই। অল্প দিয়েছি, বেশি দিই না। এই যাত্রা দিলাম। হ্যাঁ রাখ, এটা দিয়ে। তো বন্ধুরা আজকে দেখো আমাদের 5 স্টার হোটেলের টাইপের একদম বিরিয়ানি হয়েছে, খুব সুন্দর ঘরের বিরিয়ানি। দেখো আমার মাই বানিয়েছে আর আমি একটু হাতাহাতি করেছি, খুব সুন্দর হয়েছে বিরিয়ানি। গন্ধটা তো খুব সুন্দর, স্মেল একদম দারুণ টেস্ট। 7টা কোল্ড ড্রিঙ্কস আছে, স্যালাড। মাংস একদম ভালো হয়ে গেছে মাংস। দেখো জালুটা কত সফট একদম, মানে হাত একটু চাপ দিলে ইয়ে হচ্ছে। আর মাংসটাও দেখো, চিকেনটা একদম খুব সফট চিকেন। দেখে যাবি, হ্যাঁ এটা পারাবি না। রেস্টুরেন্ট ফেল। পটি পেয়ে যাবে। আর মায়ের হাতে রান্না ভিডিও করছে।